নমস্কার, আমি চন্দ্রিমা। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ক্যাবিনেটের প্রথম বৈঠকে ইউসিসির খসড়া অনুমোদন হিমন্তের। পাঁচ বছরে 2 লক্ষ চাকরি, সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট, গ্রেফতার সোনাইয়ের যুবক। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত দাবি এনএসইউআইর। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হল আজ। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, বিধায়কদের শপথ গ্রহণের পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 8 সেপ্টেম্বর ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজি আমাৰ কেবিনেটে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম জয়ন্তী সমাৰোহৰ সামৰণি অনুষ্ঠান অহা 8 ছেপ্টেম্বৰ তাৰিখে নতুন দিল্লীৰ ভাৰত মণ্ডপমত অনুষ্ঠিত কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। অৰ্থাৎ আমাৰ যি বৰ্ষজোৰা ভূপেন হাজৰিকাৰ জন্ম জয়ন্তী আমি উদযাপন কৰি আছোঁ, তাৰ সামৰণি অনুষ্ঠান 8 ছেপ্টেম্বৰ তাৰিখে নতুন দিল্লীৰ ভাৰত মণ্ডপমত অনুষ্ঠিত কৰিবৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আজি কেবিনেটে 32 কোটি টকা ব্যয় সাপেক্ষে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ এটা সংগ্ৰহালয় নিৰ্মাণৰ বাবে অনুমোদন আগবঢ়াইছে। অৰ্থাৎ এতিয়া আমাৰ শংকৰদেৱ কলাক্ষেত্ৰত 32 কোটি টকা ব্যয়েৰে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ সংগ্ৰহালয় এটা আমি স্থাপন কৰিম, য'ত নেকি তেখেতৰ জীৱনৰ লগত জড়িত অমূল্য সম্পদৰাজিক আমি সংৰক্ষণ কৰিব পাৰোঁ। ইয়াৰে 13 কোটি টকা নৰ্থ ইষ্ট কাউন্সিলে দিব। অৰ্থাৎ টোটেল 33 কোটি টকাৰ বা 32 কোটি টকাৰ নৰ্থ ইষ্ট কাউন্সিলে 13 কোটি টকা দিব আৰু 20 কোটি টকা ৰাজ্য চৰকাৰে আগবঢ়াব। আজি সেই প্ৰকল্পটো আমাৰ প্ৰথম কেবিনেটতে অনুমোদন জনোৱা হৈছে। গত কার্যকালে বিধানসভার অন্তিম অধিবেশনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জোর গলায় বলেছিলেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসলে প্রথম অধিবেশনেই উত্থাপন করবেন অভিন্ন দেওয়ানি আইন অর্থাৎ ইউসিসি বিল। যেমন কথা তেমন কাজ। দ্বিতীয় ইনিংসের প্রথম ক্যাবিনেট বৈঠকেই অভিন্ন দেওয়ানি আইনের খসড়া অনুমোদন জানানো হয়। আগামী 21শে মে শুরু হবে অসম বিধানসভার 4 দিনের অধিবেশন। 26শে মে অধিবেশনের শেষ দিন উত্থাপন করা হবে এই বিল। বুধবার সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, ইউসিসির বাইরে থাকবে জনজাতীয় লোকেরা। এছাড়া ধর্মীয় পরম্পরাকে সম্পূর্ণ এর আওতায় বাইরে রাখা হবে।
হিমন্ত বলেন, বিধানসভা অধিবেশনের পরই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। অহা ২৬ তাৰিখে বিধানসভাৰ শেষ দিনাখন ইউনিফৰ্ম চিভিল কোড ইয়াক সদনত উপস্থাপন কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। আজি কেবিনেটে ইউনিফৰ্ম চিভিল কোডৰ খচৰা তাক আজি কেবিনেটে অনুমোদন কৰে আৰু আমাৰ সদস্যসকলে শপত গ্ৰহণ কৰাৰ লগে লগে প্ৰথমখন বিধানসভাৰ অধিৱেশনৰ শেষ দিনা আমি ইউনিফৰ্ম চিভিল কোড সদনত উপস্থাপন কৰিম। আজি কেবিনেটে পাছ কৰা খচৰা অনুসৰি এই ইউনিফৰ্ম চিভিল কোডৰ পৰা জনজাতীয় লোকসকলক বোথ হিলছ এণ্ড ট্ৰাইব প্লেইনছ জনজাতীয় লোকসকলক UCCৰ আওতাৰ পৰা বাহিৰত ৰখা হ'ব আৰু এই UCCখনে কোনো ধৰণৰ ধৰ্মীয় ৰীতি নীতি কাষ্টমছ ট্ৰেডিশ্যন এইকেইটাকো UCCৰ আওতাৰ পৰা সম্পূৰ্ণ বাহিৰত ৰখা হৈছে। আমাৰ মনত কিছুমানে প্ৰশ্ন কৰিব পাৰে যে এতিয়া UCC মতে পূজা হ'ব নেকি, UCC মতে নাম প্ৰসংগ হ'ব নেকি? এই ধৰণৰ প্ৰশ্নবিলাক যাতে উত্থাপন নহয় সেইকাৰণে UCCৰ পৰা ধৰ্মীয় পৰম্পৰা সম্পূৰ্ণৰূপে বাহিৰত ৰখা হৈছে। তাৰমানে ৱে অফ প্ৰেক্টিচিং ৰিলিজিয়ন, নামাজ কেনেকৈ পঢ়িব লাগে তাত কোনো চৰকাৰৰ মতামত নাই, UCCয়ে তাক ডিল নকৰে। পূজা কেনেকৈ কৰিব লাগে সি UCCৰ ভিতৰত নপৰে। চক্ৰং বিয়া কেনেকৈ পাতিব লাগে, শিখৰ বিয়া কেনেকৈ পাতিব লাগে, এই কথাবিলাক UCCত নাহে। UCCত মাত্ৰ 4টা বিষয় আহিব। বিয়াৰ বাবে ন্যূনতম বয়স নিৰ্ধাৰণ হ'ব, পলিগেমি নাথাকিব, সম্পত্তিৰ অধিকাৰৰ ওপৰত থাকিব যে ছোৱালীয়েও সম্পূৰ্ণ অধিকাৰ পাব পাৰিব, লিভ ইন ৰিলেশ্যনশ্বিপৰ ওপৰত থাকিব। এই ধৰণে ধৰ্মীয় পৰম্পৰাক কোনো ধৰণে হস্তক্ষেপ নকৰাকৈ আন বিষয়সমূহতে UCC আহিব। আগামী 5 বছরে রাজ্যে 2 লক্ষ চাকরি হবে। আজ রাজ্য ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে এক পরিকল্পনাও হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবকে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছে সরকার। রাজ্যের কোন কোন বিভাগে পদ খালি রয়েছে তা খতিয়ে দেখতে মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজি আমাৰ কেবিনেটে 2 লাখ চৰকাৰী চাকৰি আমি কি ধৰণে কেনেকৈ দিব পাৰিম এই বিষয়ে সিদ্ধান্ত ল'বৰ কাৰণে মুখ্য সচিবৰ অধীনত এটা টাস্ক ফোৰ্স গঠন কৰি দিছে আৰু 3 মাহৰ ভিতৰত এই টাস্ক ফোৰ্সে ৰিপৰ্ট দিব যে কেনেকৈ অহা 5 বছৰত আমি 2 লাখ চৰকাৰী চাকৰি দিব পাৰোঁ। অৰ্থাৎ মুখ্য সচিব ডাঙৰীয়াই প্ৰতিটো বিভাগৰ লগত কথা পাতি চৰকাৰী বা চৰকাৰৰ দ্বাৰা নিয়ন্ত্ৰিত বিভিন্ন কৰ্পোৰেশ্যন, আমাৰ বিশ্ববিদ্যালয়, 6 শিডিউলৰ কাউন্সিল, এই গোটেইবিলাকত মিলি অহা 5 বছৰত আমি কেনেকৈ 2 লাখ যুৱক যুৱতীক চৰকাৰী চাকৰি দিব পাৰোঁ তাৰ বিষয়ে প্ৰতিবেদন এখন দিবৰ কাৰণে মুখ্য সচিব ডাঙৰীয়াৰ অধীনত এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করে গ্রেফতার হল টিটু লস্কর নামের এক যুবক। গত 9 মে হিমন্ত এবং শাহরুলের বিরুদ্ধে করা আপত্তিকর পোস্ট ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে শাহরুল সোনাই থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ কড়া পদক্ষেপ নেয়। সোনাই পুলিশের একটি টিম 12 মে গুয়াহাটিতে অভিযান চালিয়ে নুনমাটি থানার পুলিশের সহযোগিতায় টিটুকে গ্রেফতার করে বুধবার ভোরে সোনাই নিয়ে আসে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে ছাত্র সংগঠন এনএসইউআই। বুধবার শ্রীভূমির জেলাশাসকের অনুপস্থিতিতে জেলা পরিষদের সিইওর হাতে এই সংক্রান্ত স্মারকপত্র তুলে দেন এনএসইউআই প্রতিনিধিরা। অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি করা হয়েছে স্মারকপত্রে। শীঘ্রই পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। নমস্কার, আজকে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসআর পক্ষ থেকে যে গত কয়েকদিন আগে যে নিটের যে পেপার লিক হয়েছে তা নিয়ে আমরা ডিসির সঙ্গে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু যেহেতু ডিসার অ্যাবসেন্স তাই ডিসারের অনুপস্থিতিতে আমরা সিইও স্যারকে একটি মেমোরান্ডাম দিয়েছি। সেই মেমোরান্ডামে আমরা গভীরভাবে বলছি যে কীভাবে নিট প্রতি বছর গত কয়েক বছর থেকে প্রতি বছরই একটা কাজ চলে আসছে যে নিটের এক্সামের প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পরিশ্রম করে নিটের জন্য প্রিপেয়ার হয়, কিন্তু প্রতি বছর কী সামনে আসে যে নিটের 1 বা 2 দিন আগে নিটের পেপার লিক হয়ে যায়। এই বছর ঠিক একইভাবে সেরকম হয়েছে, মাত্র 30,000 টাকার মাধ্যমে সবই পেপার লিক হয়ে যাচ্ছে। 720 মার্কের মধ্যে 600 মার্কের পেপার লিক হয়ে গেছে। তাই এই বিষয়টি নিয়ে আমরা সিও স্যারকে মেমোরান্ডাম দিয়েছি এবং সিও স্যারকে বলছি যাতে এর নিয়ে ডিসের তথ্যে এনটিএর কাছে পৌঁছান এবং এর জন্য এনটিএ অ্যাকাউন্টেবিলিটি নেয় এবং এর জন্য ফেয়ার ইনভেস্টিগেশন হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের জাস্টিস দেওয়া হয়। আর যদি ছাত্রদের জাস্টিস দেওয়া না হয় তাহলে আমরা আগামী দিনে এ নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচরের সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা খোঁজের উদ্যোগে সোনাই ফুটবল একাডেমির সহযোগিতায় শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতা। বুধবার সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এবং সভাপতি ডাক্তার এম মাসুম এ কথা জানিয়েছেন। তারা বলেন, মিলন রানী পাল এবং প্রফুল্ল কুমার পালের স্মৃতিতে পিসি দত্তের সৌজন্যে টুর্নামেন্টে 16টি দল অংশ নেবে। প্রতিদিন বিকেল 3টায় খেলা শুরু হবে এবং ম্যাচ সেরাকে পুরস্কৃত করা হবে। এদিন উপস্থিত ছিলেন রেজওয়ান খান, বদরুদ্দিন মজুমদার, ডাক্তার হেলিম রাজা প্রমুখ। স্বর্গীয় প্রফুল্ল কুমার পাল ও মিলন রানী দাস এর স্মৃতির উদ্দেশ্যে এটা তৃতীয়বারের জন্য আমরা করতে যাচ্ছি। গত 2 বছর আমরা এই প্রতিযোগিতা করেছি। চ্যাম্পিয়ন দলকে 10,000 টাকা দেওয়া হবে, রানার্স আপকে 5,000 টাকা। এছাড়াও শ্রেষ্ঠ গোলরক্ষক, শ্রেষ্ঠ স্ট্রাইকার, সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ ডিফেন্ডার, প্রমিজিং প্লেয়ার যারা থাকবে যে থাকবে তাদেরকেও পুরস্কৃত করা হবে। নমস্কার, আগামী 17ই মে থেকে আমাদের শিলচর সামাজিক সংস্থা আয়োজিত তৃতীয়বারের মতো পরেশচন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল খেলা শুরু হবে সুনাই মাঠে। এতে তত্ত্বাবধানে আছেন আমাদের সঙ্গে সুনাই ফুটবল একাডেমি। এবার সর্বমোট 16টি দল অংশগ্রহণ করেছে এবং এই খেলায় প্রতিদিন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে একজনকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ। শিলচর শ্মশানঘাট উন্নয়ন কমিটির সভা হয় মঙ্গলবার। বৈঠকে কমিটির বার্ষিক সভা এবং শ্মশানকালী পুজোর উৎসবের দিনে ভক্তদের প্রসাদ বিতরণের জন্য হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য কমিটির সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছে। এর জন্য এদিন দান বাক্স খোলা হয়। কমিটির সদস্যরা আশাবাদী ভক্তরা সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই কাজ
নিশ্চয়ই সফল হবে। আমরা শিলচর শ্মশানঘাট কালী মন্দির, আমরা উপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে ভক্তদের প্রসাদ খাওয়ানোর জায়গা, আর এক সাইডে মার ভোগের রান্নাঘর। কারণ দেওয়ালির সময় আমাদের যেটা ভিড় হয়, এই জায়গাটা হলে আমাদের অনেক কাজ হবে এই জায়গাটা। আর এমনিতে তো দেওয়ালির সময় বাইরে প্যান্ডেল বানানো হয়, ভক্তদেরকে সেখানে প্রসাদ খাওয়ানো হয়। আর বেশি ভিড় হলে আমাদের এখানেও খাওয়ানো হবে, যেটা খাওয়ানোর জায়গা বানানো হচ্ছে সেখানেও প্রসাদ খাওয়ানো যাবে। নিচে কি করছেন আপনারা? নিচে আমরা এখন যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেটা আমরা একসঙ্গে মায়ের নাথ মন্দিরের সঙ্গে আমরা একসঙ্গে অ্যাটাচ করে দেব, যাতে দেওয়ালির সময় ভিড়টা একটু কম হয়। আর কেউ যদি এই মন্দিরের জন্য ডোনেশন দিতে চায়, উপরে যে কাজ চলছে, কেউ যদি ডোনেশন দিতে চায় তাহলে শ্মশানঘাট উন্নয়ন কমিটির সঙ্গে যোগাযোগ করবে, যে যেটা দিতে চায় দিতে পারবে। 19-এর চেতনাকে পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে এক বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে শিলচরের সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা খোঁজ। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় 19-এর চেতনা ছড়িয়ে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে খোঁজ। কাছাড়ের মুসলিম অধ্যুষিত 5টি স্কুলের পড়ুয়াদের নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। গতকাল শিলচরের ইউকেপি স্কুলে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তারা এবং শহীদদের আত্মবলিদানের গুরুত্ব তুলে ধরেন। শ্রীভূমি জেলা সদর হাসপাতালের বেহাল পরিকাঠামো এবং নড়বড়ে স্বাস্থ্য পরিষেবা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। আজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি চিকিৎসক এবং শয্যা সংকট সহ নানা অব্যবস্থা সরজমিয়ে নিয়ে খতিয়ে দেখেন। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে বিধায়ক স্পষ্ট জানান, সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং হাসপাতালের সার্বিক মানোন্নয়নে তিনি দ্রুত কঠোর পদক্ষেপ নেবেন। জেলা কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বিধায়কের এই সক্রিয় ভূমিকায় দীর্ঘদিনের বঞ্চিত রোগীদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। হলো কর্তৃপক্ষকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে মেডিসিন সব অ্যাভেলেবল আছে নাকি, সব অ্যাভেলেবল আছে, কিন্তু এখন আপনারা নিজেই ছিলেন সামনে কাউন্টারে দেখেছেন, যখন প্রেসক্রিপশনটা দিলাম উনি দেখে বললেন না এই মেডিসিনগুলো আমাদের এখানে নেই, একটা মেডিসিন 4-5 দিন আগে থেকে নেই, বাকি মেডিসিনগুলো নেই আমাদের কাছে, কোনো মেডিসিন নেই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ বলছে আছে কিন্তু স্টকে নেই। আরেকটা মজার ব্যাপার হলো আজকে নাকি একজন ল্যাবের একজন পেশেন্ট, ওনাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিলেন যে আলট্রাসাউন্ড করার জন্য। তো আলট্রাসাউন্ড আজকে হলো 13/5/2016, আর প্রেসক্রিপশনে উল্টো দিকে দেওয়া আছে যে টেস্ট করবেন উনি 26/6/2026, মানে আজকে থেকে 1 মাস 12-13 দিন পরে। আজকে এই অবস্থা চলছে আমাদের সিভিল হসপিটাল। আজকে যদি 1 মাস 10 দিন 15 দিন লেগে যায় যদি একটা আলট্রাসাউন্ড করার জন্য, এর আগে দুর্ভাগ্য আর কি বলবো। আচ্ছা, ডাক্তাররা তো জানা উচিত যে সিভিল হসপিটালে কোন কোন ওষুধ রয়েছে বা নাই আছে, এইগুলি প্রেসক্রাইব কেন করে না ডক্টররা? নিশ্চয়ই সেগুলো দেখতে হবে, সেগুলো আমি বলছি তো, আবার আমার রিভিউ মিটিং নিশ্চয় রিভিউ মিটিং হবে, সেই রিভিউ যেগুলো আমি তুলবো। আচ্ছা, এমএলএ সাহেব, ডক্টর নেই, স্টাফ নেই, মেডিসিন নেই, হসপিটালে রয়েছে কি আপনি কি দেখলেন? হসপিটালে শুধু রয়েছে পেশেন্ট, আর কিছু নেই। আর দুর্নীতি রয়েছে নাকি? দুর্নীতি আছে, দুর্নীতিগুলো বের হবে সব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ক্যাবিনেটের প্রথম বৈঠকে ইউসিসির খসড়া অনুমোদন হিমন্তের। পাঁচ বছরে 2 লক্ষ চাকরি, সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট, গ্রেফতার সোনাইয়ের যুবক। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত দাবি এনএসইউআইর। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।